कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध द्वादश अध्याय। महाराज परीक्षितेर जन्म प्रसंग। गुरुवंदनान् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। तो आजकेर आलोचना श्रीमद् भागवत महात्म्य सर्वभागवत प्राण श्रीमद् भागवत प्रभु कलिधांत दितादित्य श्री कृष्ण परिवर्तित। हे श्रीमद् भागवतम भक्तদের प्राण स्वरूप कलिजुगेर अंधकार विनाशे तुमी सूर्येर मतो उदित हयेছ। তোমাকে नमस्कार करी। তো আমাদের আলোচনা হচ্ছিল পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে
এবারে জাতকর্ম সংস্কার অনুষ্ঠিত হলো, ব্রাহ্মণদের দান দেওয়া হলো। যুধিষ্ঠির মহারাজ ব্রাহ্মণদের প্রচুর দান দিয়েছেন এবং সেই সঙ্গে প্রচুর দক্ষিণা দিয়েছেন, ব্রাহ্মণদেরকে প্রচুর দক্ষিণা দিয়েছেন। স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব এবং উত্তম অন্ন শস্যাদি প্রচুর দান দিয়েছেন। আর ব্রাহ্মণেরা সন্তুষ্ট হয়ে প্রচুর আশীর্বাদ করেছেন শিশুকে। এই পর্যন্ত কালকে পড়েছি। এবং ঘোষণা করলেন, এই শিশু আপনার বংশের উপযুক্ত সম্মান বর্ধনকারী। আরো বলছেন 16 নম্বর শ্লোক, দৈবেনা প্রতিঘাতেন শুক্লে সংস্থামুপেয়সি রাতবনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভবিষ্ণুনা। দৈবেনা প্রতিঘাতেন শুক্লে সংস্থামুপেয়সি রাতবনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভবিষ্ণুনা। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো বলা হচ্ছে অনুবাদে, ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। ব্রাহ্মণেরা জানতেন ব্রাহ্মণেরা শিশুর যে কার্যকলাপ অবগত হয়েছেন এবং তার ভাগ্য গণনা করতে চলেছেন যে এই শিশু ভগবানের দ্বারা সুরক্ষিত, দৈবের দ্বারা সুরক্ষিত এবং প্রতিঘাতেন, ভগবান সর্বত দিক থেকে এই শিশুকে রক্ষা করছেন। আর এই হচ্ছে সম্পূর্ণরূপে নির্মল। ভগবানকে দর্শন করলে, ভগবানের সংস্পর্শে এলে জীব ধীরে ধীরে নির্মল হতে পারে। ভগবান হচ্ছেন পরম পবিত্র। ভগবানের নাম জীবকে পবিত্র করতে পারে। ভগবানের চরণ থেকে প্রকাশিত মা গঙ্গা জীবকে পবিত্র করতে পারে। ভগবানের কত পবিত্র কথা শক্তি আছে। সংস্থাম উপেয়সি, এই অব্যর্থ যে ব্রহ্মাস্ত্র ছিল তা ছিল অব্যর্থ। এই শিশুর মৃত্যু অনিবার্য, কিন্তু রাত বহনু অনুগ্রহায়, ভগবানের অনুগ্রহে। কোন ভগবান? বিষ্ণু। কোন বিষ্ণু? প্রভু বিষ্ণু না, অত্যন্ত শক্তিশালী। আমরা এর আগে শুনেছি গদার উল্কাঘাতের
ঘূর্ণীয়মান গদা দিয়ে, সেই কৌমুদী গদা বলে, কৌমুদী, তা দিয়ে এই অব্যর্থ ব্রহ্মাস্ত্রকে নিস্তেজ করে দিলেন ভগবান। ভগবান যদি কাউকে রক্ষা করেন, কে মারতে পারবে? অব্যর্থ এই অশ্বত্থামার যে বাণ, তো সেটাও অব্যর্থ হওয়া সত্ত্বেও ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয়ে গেছিল, ভগবান রক্ষা করেছেন। কুরুক্ষেত্রের মাঠে তো এরকম অনেক ঘটনা ঘটেছে। একাগ্নি বাণ রাখা হয়েছিল, কর্ণ রেখেছিল অর্জুনকে মারার জন্য, সেই বাণটাও নিস্তেজ করেছেন ভগবান। মহাভাগবত মহান, এ ভগবানের দ্বারা সুরক্ষিত। তাই তস্মান নামনা বিষ্ণুরাত ইতি লোকে ভবিষ্যতি, ন সন্দেহ মহাভাগ মহাভাগবত মহান। বলছেন পরমেশ্বর ইতি লোকে ভবিষ্যতি, জন্ম হয় সেই বংশ অত্যন্ত ভাগ্যশালী। উপকার সাধন করা যায়।
লাইন আসছে না? এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মহাভাগবত এই যে তোমার বংশে জন্মগ্রহণ করেছে, সে যে তোমাদের মতো ভগবানের পরম ভক্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পরম ভক্ত। এখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, শিশু অত্যন্ত মহৎ হবে, মহাভাগবত হবে, মহান হবে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন, রাজবাচ অপ্যেষ বংশান রাজর্ষিন পুণ্য শ্লোকান মহাত্মন অনুবর্তিতা সিদ্ধসা সাধুবাদেন সত্তমা। অপ্যেষ বংশান রাজর্ষিন পুণ্য শ্লোকান মহাত্মন অনুবর্তিতা সিদ্ধসা সাধুবাদেন সত্তমা। এই শ্লোকের অনুবাদে বলা হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তির দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? জিজ্ঞাসা করছে। যে বললেন মহাভাগবত হবে, তারপরে বংশের কীর্তি বিস্তার করবে, তো এখন কোন কীর্তি বিস্তার করবে? যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন। সে কি মহান মহান আমাদের বংশজ যে সমস্ত পূর্বজগণ ছিলেন তাদের অনুগামী হবে? তাদের কি অনুগামী হবে? সে কি ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত হবে? সে কি আমাদের পূর্বপুরুষদের সম্মান করবে? প্রভুপাদ তাৎপর্য লিখছেন, পণ্ডিত ব্রাহ্মণদের কাছে এটি জেনে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন যে জ্যোতিষ গণনা অনুসারে নবজাত শিশুটি মহাভাগবত হবেন। তো তিনি ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন বালকটি তার মহান পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা। আমরা তো কখনো কখনো শুনে গর্বিত হই, আমার ছেলে ডক্টরেট পাস করেছে, ইঞ্জিনিয়ার পাস করেছে, এটা ঠিক আছে, কিন্তু বংশের যে একটা ঐতিহ্য, কালচার, সংস্কৃতি, সেটা কি বয়ে নিয়ে যাবে? সে কি ভগবানের মহান ভক্ত হতে পারবে? রাজাকে পুণ্যবান এবং বীর ভগবত ভক্ত হতে হয়। দুষ্কৃতীদের কাছে তাকে মূর্তিমান ভয়ের মতো হওয়া উচিত। নিরীহ জনসাধারণের শাসনের জন্য সমান যোগ্যতা সম্পন্ন উত্তরাধিকার দিকে রেখে যাওয়া কর্তব্য। তো সেটাই পরীক্ষিত মহারাজের প্রশ্ন। অপ্যেষ বংশান রাজর্ষিন, এই নবজাত কুমার পুণ্য শ্লোকান মহাত্মন, সে কি ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে পবিত্র চরিত্রের দ্বারা
জগতে কি বংশের কীর্তি বিস্তার করবে? অনুবর্তিতা কাদের? শীত যশসা সাধুবাদেন সপ্তমা। সাধুবাদ আমাদের বংশে যে সমস্ত রাজর্ষিরা জন্মগ্রহণ করেছেন, ভীষ্মদেব আদি, তাদের কি পদাঙ্ক অনুসরণ করবে? প্রভুপাদ লিখেছেন যে রাজা হওয়ার আগে, লিখেছেন তাৎপর্যের শেষ লাইন দেখেন, তাদের বিভিন্ন পদে দায়িত্বভার প্রদান করার পূর্বে শ্রীমদ্ ভাগবত থেকে শিক্ষা দেওয়া উচিত কিভাবে আদর্শ প্রশাসক হতে হয়। রাজা হওয়ার আগে ভাগবত পড়তে হবে। আমরা ব্রহ্মার ক্ষেত্রেও দেখি, ব্রহ্মা যখন আবির্ভূত হলেন ভগবানের নাভি কমল থেকে, সে কি করবে খুঁজে পাচ্ছিলেন না। কেবল তপ তপ একটা শব্দ শুনতে পাচ্ছিলেন, তার মানে তাকে তপস্যা করতে হবে। তপস্যায় বসলেন, ভগবান থেকে পূর্ণ ভাগবতম জ্ঞান শুনলেন, তারপরে সে সৃষ্টি করতে শুরু করলেন। তো এখানেও সেখানে ব্যাখ্যা করছেন যে কমপক্ষে সৃষ্টি করার আগে, বিবাহ করার আগে ভাগবতম পুরো পড়তে হবে। ভাগবতমের এবং গীতার মধ্যে নৈতিক শিক্ষা, পারমার্থিক শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, এগুলো গ্রহণ করতে হয়। তা নাহলে সংসারে আমি কি করে সবার সঙ্গে আদর্শ ব্যবহার করে চলব। তা আমার সেই সন্তান, প্রত্যেকের একটা ইচ্ছা, আমাদের এই সন্তান কি বংশের কীর্তি যশ বিস্তার করবে? একজন শুদ্ধ চরিত্রের দিগদর্শনকারী আদর্শ রাজা হতে পারবে? তখন ব্রাহ্মণেরা উত্তর দেবেন। এই ব্রাহ্মণেরা বলবেন এই শিশুর ভবিষ্যৎ, বিস্তারিত বর্ণনা, শিশুর ভবিষ্যৎ গণনা। ব্রাহ্মণা ঊচুঃ পার্থ প্রজাপিতা সাক্ষাৎ ইক্ষাকুরিব মানবা ব্রাহ্মণ সত্যসন্ধশ্চ রামদাসরথির যথা। পার্থ প্রজাপিতা সাক্ষাৎ ইক্ষাকুরিব মানবা ব্রাহ্মণ সত্যসন্ধশ্চ রামদাসরথির যথা। ব্রাহ্মণরা বললেন, হে কুন্তিনন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষাকু মতো প্রজারক্ষক হবেন, দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী, ব্রাহ্মণ নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন। ব্রাহ্মণেরা অত্যন্ত আনন্দিত চিত্তে বললেন, আরে এ কেবল তোমার বংশের চরিত্র গড়ে উঠবে না, এই শিশুর মধ্যে সমস্ত যত বিশিষ্ট গুণাবলী এর ভিতরে প্রকাশ পাবে। তা এক একজনের চরিত্রে এক একটা দিক লক্ষ্য করা যায়। যেরকম এখানে ভগবান রামচন্দ্রের কথা এসছে, সত্য প্রতিজ্ঞ, নীতিপরায়ণ এবং ব্রাহ্মণের হিতকারী, তিনটে কথা। বা এখানে ইক্ষাকু, তিনি কেবল প্রজাবৎসল ছিলেন, প্রজাদেরকে পুত্র স্নেহে পালন করতেন। তো এখানে ইক্ষাকুর গুণাবলী, ভগবান রামচন্দ্রের গুণাবলী এই শিশুর শরীরে একত্রে পাওয়া যাবে।
তো ইক্ষ্বাকু এবং মনু বিস্তারিত প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে যে মহারাজ ইক্ষ্বাকু বৈবস্বত মনুর পুত্রদের অন্যতম এবং তার ইক্ষ্বাকুর 100 জন পুত্র ছিল এবং তেনার কঠোর নিয়ম ছিল। তার রাজ্যে তিনি আমিষ আহার নিষিদ্ধ করেছিলেন রাজ্যে। আর তিনি ছিলেন মনুর পুত্র, বৈবস্বত মনুর পুত্র ইক্ষ্বাকু। যখন ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিলেন তখন এই ইক্ষ্বাকুর নাম তিনি ভগবান নিজে বলেছেন, ইমাম বিবস্বতে যোগম প্রক্তবানভব্যয়ম। আমি সৃষ্টির শুরুতে বিবস্বানকে এই জ্ঞান দিয়েছিলাম। বিবস্বান তার পুত্র মনুকে দিয়েছেন, মনু দিয়েছেন ইক্ষ্বাকুকে। এটা বংশ পরম্পরা, সূর্য বংশ পরম্পরা। তাই এই মনু হচ্ছেন মানব জাতির পিতা, সেই জন্য আমাদের নাম হচ্ছে মনু, মানুষ। অত্যন্ত প্রজাবৎসল ছিলেন, প্রজাবৎসল চরিত্রে তিনি অত্যন্ত বিখ্যাত। শ্রী রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের চরিত্রে ভগবান রামচন্দ্র এসেছিলেন চতুর্ধা মূর্তিতে, 4 ভাই রূপে এসেছিলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এবং 4 ভাইয়ের ভিতরে ভাতৃপ্রেম এবং ব্রাহ্মণদের হিতকারী। সেই সঙ্গে ছিলেন ব্রাহ্মণ নীতিপরের এবং সত্য প্রতিজ্ঞ। আমাদের বলা হয় ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদা দেখিয়েছেন। এক পত্নী গ্রহণ, পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাস গমন করেছেন। এগুলো নীতিপরায়ণ, এই নীতিগুলো দেখা যায়, সত্য প্রতিজ্ঞ এখানে তুলে ধরেছেন। ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ত্রেতা যুগের চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে। জনসাধারণের মঙ্গলের জন্য তিনি বালক অবস্থাতেই সুবাহু ও মারিচ নামক রাক্ষসীকে সংহার করে মহর্ষি বিশ্বামিত্রকে সাহায্য করেছিলেন। তারা ঋষিদের দৈনন্দিন কর্তব্য সম্পাদনে উৎপাত সৃষ্টি করত, ব্রাহ্মণদেরকে কিভাবে সুরক্ষা দিয়েছিলেন। সামঞ্জস্য, জনসাধারণ মঙ্গলের জন্য ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পারস্পরিক সহযোগিতা করা কর্তব্য। ব্রাহ্মণ ঋষিরা পূর্ণ জ্ঞান প্রদান করার মাধ্যমে মানুষকে আলোক দান করেন। ভগবান রামচন্দ্র সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি ও ব্রাহ্মণ ধর্ম পালনের শিক্ষা প্রদান করেছেন। তার চরিত্রের ইতিহাস, ভগবান কৃষ্ণ এবং ভগবান রামচন্দ্রের চরিত্রের ইতিহাস রয়েছে, ইতিহাস যেটাকে বলে রামায়ণ এবং মহাভারত, ভারতবর্ষের মূল ইতিহাস। ভগবান পিতৃসত্য পালনের জন্য ভগবান তিনি চিত্রকূট পর্বত আদি বিভিন্ন বনবাস অতিক্রম করেছেন এবং দায়িত্ব কর্তব্য তিনি প্রকাশ করেছেন। যখন ভগবানের সীতাহরণ হয়, দায়িত্ব স্ত্রীর কর্তব্য হিসাবে, পুরুষ স্বামীর কর্তব্য হিসাবে স্ত্রীর সমস্ত দায়িত্ব, পিতৃ দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাজত্বের দায়িত্ব সব পুঙ্খানুপুঙ্খভাবে তিনি প্রকাশ করেছেন।
যে ভগবান, এবং জগতে দেখিয়েছেন, পরাক্রম দেখিয়েছেন। তিনি যখন সীতাহরণ হয়ে গেল, তিনি বনে বনে বিচরণ করতেন, হাসিতে হাসিতে, হে শীতে হে শীতে বলে। যখন ডাউক বনে ছিলেন, ডঙ্ক বনে বা ডাউক বনে বলে, ডঙ্ক বনে, তো সেই বনে ছিলেন শিব পার্বতী। তো ভগবানকে হাসিতে 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 বলতে দেখে পার্বতী জিজ্ঞাসা করছেন, ইনি কে? তো শিব বলেন, ইনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা শ্রীরাম। বলছে ভগবান একজন স্ত্রী হারিয়ে যাওয়ার ফলে যেভাবে স্ত্রীর জন্য আকুলতা, কান্না, ভেঙে পড়া, আমি ঠিক বুঝতে পারলাম না ইনি ভগবান। আমি পরীক্ষা নিতে চাই। পার্বতী পরীক্ষা নিতে গেলেন যে ইনি সাক্ষাৎ ভগবান কিনা পরীক্ষা করব। একদম সীতার রূপ ধারণ করে রামের সামনে হাজির হয়ে গেছে। তো সীতাকে পেয়ে গেছেন রাম। রামচন্দ্র ভগবান বলছেন, দেবী মাতা, প্রভু শঙ্কর কোথায়? এই তো খুব লজ্জিত হয়ে গেছে, কেননা এই তো সীতার রূপ ধারণ করে গিয়েছিলেন। ভগবান রামচন্দ্র বলে দিয়েছেন, তুমি তো পার্বতী, তুমি তো সীতা নও। আর এ বেচারি লজ্জায় পুনরায় ভেষ বদল করে, ড্রেস বদল করে ঘরে গিয়ে হাজির। তো শিব ভোলানাথ জিজ্ঞাসা করছেন, তোমার পরীক্ষা হয়ে গেল? হ্যাঁ, এমনি গিয়েছিলাম, দর্শন করে প্রণাম করে চলে এলাম। নিজেকে লুকিয়েছেন। তো পার্বতী, শিব ঠাকুর ধ্যানস্থ হয়ে জেনে নিলেন, আরে তুমি সীতার রূপ ধারণ করে ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলে? আমার মাতা সীতার রূপ ধারণ করে? তো তোমাকে তো আর সে আগের মতো পত্নী হিসাবে আমি গ্রহণ করতে পারবো না, তুমি আমার মায়ের রূপ ধারণ করলে। ভগবান যেভাবে দায়িত্ব গ্রহণ করে দেখিয়েছেন, সাধারণ লোক মনে করেছেন সাধারণ কামুক ব্যক্তি স্ত্রী খোঁজার জন্য ঘুরছে। এই শ্লোকে বলছেন যে সত্যসন্ধশ্চ রাম, সত্যসন্ধশ্চ, সত্য প্রতিজ্ঞ। তার কাছে শূর্পণখা এসেছিলেন প্রেম নিবেদন করতে। ভগবান রামের সে দুর্বা ধলশ্যাম রূপের ছটায় সৌন্দর্যে আকৃষ্ট হয়ে রাবণের বোন এসেছেন, তাকে অফার দিয়েছেন। কিন্তু ভগবান রামচন্দ্র বললেন, আমার তো বিয়ে হয়েছে, আমার স্ত্রী আছে সঙ্গে। আমার ভাই সে বিবাহিত হলেও তার স্ত্রী সঙ্গে নেই, তার কাছে যাও। আর লক্ষণ তো খুব রেগে গেছে, খুব রেগে গেছে। যারে আমি এসেছি প্রভুর সেবা করার জন্য, তুমি মাঝখানে কেন ঢুকছো? আর আমি হচ্ছি প্রভুর দাস, তুমি দাসী হয়ে থাকবে। তাহলে বেটার তুমি প্রভুর কাছে যাও, প্রভুকে অফার করো। আবার রামচন্দ্রের কাছে গেছে। এইভাবে রামচন্দ্র ঠেলছেন লক্ষণ ঠেলছেন রামচন্দ্রের দিকে। আর এইভাবে তখন বুঝে নিয়েছেন যে এই সীতা আছে, যার জন্য রাম আমাকে গ্রহণ করছে না, এই সীতাকে আমি খেয়ে ফেলবো। আর লক্ষণ ছিলেন সামনে। তখন তরবারি তুলে তার নাক কেটে দিয়েছিলেন। তার সৌন্দর্যের বিকার, সৌন্দর্যকে বিকৃতি করে দিয়েছিলেন। আর তারপর থেকে শুরু হলো সেই আক্রোশ, খরদূষণ, কুম্ভকর্ণ, রাবণ,
তারপরে যা যা বর্ণনা। কিন্তু তার মনোবাসনা পূর্ণ করেছিলেন কৃষ্ণলীলায়, কৃষ্ণলীলায় পূর্ণ করেছিলেন। কুবজাকে গ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ, এই যে কুবজার মনোবাসনা পূর্ণ করেছিলেন। সে কাহিনী অনেক বড় লম্বা কাহিনী। এই ভগবান রামচন্দ্র যখন বনবাসে তিনি চিত্রকূট পর্বতে ছিলেন, দণ্ডকারণ্যে ছিলেন, দণ্ডকারণ্যে ঋষিরা, যোগীরা, ঋষি মুনিরা তারাও ভগবানের সেই রূপের আকৃষ্ট হয়েছেন। মুনি ঋষি পুরুষ দেহ, তারা বলছেন প্রভু আমাদেরকে পত্নী রূপে স্বীকার করুন। ভগবান রামচন্দ্র বললেন এই অবতারে এক পত্নী ব্রত, তো মর্যাদার শিক্ষা প্রদান করেছেন। মর্যাদা। তিনি তো বনবাসে গেছিলেন, লক্ষ্মণ গেলেন, সীতা গেলেন, সীতা চুরি হয়ে গেল রাবণের দ্বারা। সেদিন রামায়ণের একটা শিক্ষা আছে, পথে নারী বিবর্জিতা। রাস্তায় বেরোলে স্ত্রীকে নিয়ে যাবেন না, কোথায় হারিয়ে যাবে। তো ভগবানের রূপের সেই সমস্ত ত্রেতা যুগের ঋষিরা, যোগীরা ভগবানের রূপের আকৃষ্ট হয়ে ভগবানকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। তাদের মনোবাসনা করে পূরণ করেছেন কৃষ্ণলীলায়। কৃষ্ণলীলায় ভগবান যখন রাস মঞ্চে শতকোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছিলেন, এরা অংশগ্রহণ করেছিলেন। রামলীলায় সেই সমস্ত যোগী ঋষিরা। এখানে বলছেন রাম দাসরথীর যথা। ব্রাহ্মণ সংস্কৃতি, যখন দশরথ রাজা বিশ্বামিত্র গিয়ে দশরথ রাজার কাছে রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন যে আমি যজ্ঞ করব, এরা যজ্ঞে পাহারা দেবে, সে তারকা রাক্ষসীকে বধ করলেন। অনেক বর্ণনা দেখা যায় যেখানে বলছেন ভগবান রামের চরিত্রের এই যে সৌন্দর্যতা, মর্যাদা, এই সমস্ত গুণাবলী, ভগবান রামের সমস্ত গুণাবলী এই শিশুর মধ্যে প্রকাশ পাবে। আর কি এসো লাস্ট শ্লোক, এসো দাতা শরণশ্চ যথা হৌসি নর শিবি যশ বিত নিতাসানাম দৌসন্তিরিব যজ্জনাম। এসো দাতা শরণশ্চ যথা হৌসি নর শিবি যশ বিত নিতাসানাম দৌসন্তিরিব যজ্জনাম। এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো মহাবদান্য দাতা হবেন। শিবির কথা লিখেছেন প্রভুপাদ তাৎপর্যে পড়লে আপনারা জানতে পারবেন। মহারাজ শিবি বৈষ্ণব মহাজন যমরাজের বিশেষ লোকে তার পার্শ্বদত্ত প্রাপ্ত হন। তিনি পৃথিবীতে ছিলেন তখন তিনি শরণাগতের রক্ষক দানবীর রূপে বিখ্যাত হয়েছিলেন। দাতা শিবি। একটা ঘটনা, তাকে পরীক্ষা করার জন্য ইন্দ্র এসেছিলেন বাজপক্ষীর রূপ ধারণ করে, আর অগ্নিদেব এসেছিলেন কপত পক্ষী। তো বাজপক্ষী কপত পক্ষীকে ধাওয়া করেছে। বাজপক্ষী না অন্যান্য ছোট ছোট পাখি বা পশুকে ধরে খায়, বিশাল শক্তিশালী। তো ধাওয়া করেছে, কপতকে আক্রমণ করেছে। আর কপতটা ছুটতে ছুটতে কোথায় আশ্রয় না পেয়ে শিবি মহারের কোলে বসে গেছে।
তো শিবী মহারাজের আশ্রয়ে এসছে, তখন বাজ পক্ষী এসে দাবি করেছে, পাখিটাকে ছেড়ে দাও আমার কাছে। রাজা তখন তাকে অনুরোধ করেন যে সে কপোতটির পরিবর্তে, না, কপোতটিকে আমার আশ্রয়ে এসেছে, আমি তাকে ত্যাগ করতে পারি না। তখন বাজ পক্ষী বললেন, ঠিক আছে, ওর ওজনের মাংস তোমার শরীর থেকে দাও, তাহলে আমি কপোতটিকে হত্যা করব না। শিবী রাজি হয়ে গেলেন। বাজপক্ষী রাজার সেই প্রস্তাবে বাজপক্ষী রাজি হলেন এবং পাখিকে দাঁড়িপাল্লায় একদিকে রেখে নিজের শরীর থেকে মাংস কেটে কেটে ফেলছেন দাঁড়িপাল্লায়। আর পাখি তো সত্যিকারের পাখি না, তো অগ্নিদেব নিজের ভার বাড়াতে শুরু করেন, আর ততটাই মাংস কেটে দেয়, ততটাই মাংস কেটে দেয়। এবং প্রচুর নিজের শরীরকে পুরো কেটে কেটে দিতে শুরু করে। আর তাতেই ইন্দ্র খুব প্রসন্ন হয়ে যান। ইন্দ্র তার ইন্দ্ররূপ ধারণ করেন, পক্ষীটি তিনি অগ্নিদেব ধারণ করেন এবং তাকে আশীর্বাদ দিলেন, দানবীর নামে তুমি জগতে প্রসিদ্ধ হবে, দানবীর। তিনি জগতে বহু উপকার সাধন করেছেন এবং শরণাগতদের রক্ষা করেছেন। আর এই শিশু সেই শিবী মহারাজের গুণে গুণান্বিত হবে। ভাগবতের পরে এইসব শিবী মহারাজের কাহিনী, ভগবান রামচন্দ্রের কাহিনী বিস্তারিত আছে। আর এটাকে যশ বিতনিতাম সানাম দৌসন্তী রিব যজ্জনাম। দৌসন্তী ভরত, দুষ্মন্তের পুত্র ভরত মহারাজ। এই মহাভারতে বিস্তারিত পাওয়া যায়। মহারাজ দুষ্মন্ত তিনি মেঘা করতে গিয়ে শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে যান। আর শকুন্তলা ছিলেন মেনকার কন্যা, বিশ্বামিত্রের কন্যা। বিশ্বামিত্রকে তার তপস্যা থেকে ভঙ্গ করার জন্য ইন্দ্র মেনকাকে পাঠিয়েছিলেন। যখন তার তপস্যা ভঙ্গ করে তাকে গৃহস্থ করে দিলেন, তার একটা কন্যা সন্তান এই হয়েছে শকুন্তলা, কন্যা সন্তান লাভ করলেন। তখন মেনকা পুরো ঘর সংসারে আসক্ত হয়ে গেছে। আর ইন্দ্র এসছেন তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তখন বলছেন, আমি কি করে ফেরত যাব? তো মেনকা সেই ঘর সংসারে আসক্ত হয়ে গেছে। তো ইন্দ্র বুঝাতে শুরু করলেন, তুমি এখানকার লোক নও, তুমি স্বর্গের লোক, তোমাকে স্বর্গে যেতে হবে। বলছে, আমি এই অন্যায় করতে পারবো না, এই সংসার ছেড়ে যেতে পারবো না। যার উপরে আমি ভরসা করি, যে আমার উপরে ভরসা করে, আর এই কোলের সন্তান, আমি এই সন্তান নিয়ে স্বর্গে যাব? বলছে, না, একে তোমাকে এখানে রেখে যেতে হবে, একে নিয়ে যেতে পারবে না। তো তখন বিশ্বামিত্রকে অনেক কষ্টে, অনেক সংযমে, ভয়ে তাকে বলেন যে আমার কার্যসিদ্ধি হয়েছে, আমাকে যেতে হবে, এই কন্যার প্রতিপালন আপনি করুন। কার্যসিদ্ধি হয়েছে? তুমি কে? বলছে, আমি স্বর্গ থেকে এসেছি, মেনকা, তো আপনার তপস্যা ভঙ্গ করার জন্য এসেছিলাম। তো এবং অত্যন্ত বিনীত সহকারে নিবেদন করলেন। তো বিশ্বামিত্র ক্রোধান্বিত হলেও অভিশাপ দিলেন না। তিনি অনেককে অভিশাপ দিয়েছেন, মেনকাকে অভিশাপ দেননি। মেনকাকে ছেড়ে চলে গেলেন বিশ্বামিত্র। মেনকা তখন সেই সন্তানকে ভূমিতে শুইয়ে দিয়ে ত্যাগ করে স্বর্গে চলে গেলেন।
আর সেই কন্যা সন্তানকে শকুনরা ছায়া প্রদান করে সূর্যের প্রখর তেজ এবং বনে হিংস্র জন্তু জানোয়ার থেকে রক্ষা করেছিলেন। পরবর্তীকালে কর্ণমণি তাকে নিয়ে এসে তার আশ্রমে প্রতিপালন করেন। সে কর্ণমণির কন্যারূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন। অত্যন্ত সুন্দরী দেখতে ক্ষত্রিয় কন্যা, দেহ সৌষ্ঠব সব দিক থেকে, তেজের দিক থেকে অত্যন্ত প্রখর ছিলেন। এই দুষ্মন্ত রাজা যখন মেঘা করতে যেতে যেতে দৈবক্রমে কর্ণমণির আশ্রমে উপস্থিত হন এবং কর্ণমণির আতিথেয়তা গ্রহণ করেন, আর সেইখানে এই কন্যার রূপে গুণে মুগ্ধ হয়ে যান এবং তার সঙ্গে বিবাহ হয়। তাদের সন্তান, এই সন্তান হচ্ছে ভরত। গর্ভে সন্তান দান করে দুষ্মন্ত রাজা চলে যান। এই ভরতের জন্ম হয়। ভরত তার পরিচয় নিয়েছিলেন যখন দুষ্মন্ত রাজা এই কি বলে শকুন্তলার প্রতি আকৃষ্ট হন, তখন নিজেকে প্রশ্ন, দুষ্মন্ত রাজা অত্যন্ত শুদ্ধ ব্যক্তি ছিলেন, বলছে আমি ক্ষত্রিয়, আমার চিত্ত চেতনা মন কেন ব্রাহ্মণ কন্যার প্রতি ধাবিত হচ্ছে? কেন, যেহেতু শকুন্তলা কর্ণমণির আশ্রমে বর্ধিত হয়েছিলেন, তাই দুষ্মন্ত রাজা তিনি জানতেন এ হচ্ছে কর্ণমণির কন্যা। তো কর্ণমণি ব্রাহ্মণ কন্যা, তো আমি তো ক্ষত্রিয়, আমার চিত্ত কেন ব্রাহ্মণ কন্যার প্রতি আকর্ষিত হচ্ছে? জিজ্ঞাসা করলেন দুষ্মন্ত রাজা কর্ণমণিকে যে আমার বংশের একটা ঐতিহ্য আছে, এর বিপরীত কখনো হয়নি। আমি ক্ষত্রিয় রাজা, তা আমার মন, আমার চিত্ত কেন একজন ব্রাহ্মণ কন্যার প্রতি ধাবিত হচ্ছে? তা আপনি পরিষ্কার করে বলুন, এই কন্যা শকুন্তলা কি ব্রাহ্মণ কন্যা নাকি ক্ষত্রিয় কন্যা? আমার বিচারে মনে হচ্ছে এ হচ্ছে ক্ষত্রিয় কন্যা, কেন আমাদের বংশে এই ধরনের বিপরীত লিঙ্গের প্রতি, বিপরীত জাতির প্রতি, বর্ণের প্রতি, বিপরীত বর্ণের প্রতি চিত্ত ধাবিত হয় না। আমাদের বংশ হচ্ছে শুদ্ধ বংশ পরম্পরা। তখন কর্ণমণি সমস্ত ঘটনা বললেন, না, এ অ্যাকচুয়ালি ক্ষত্রিয় কন্যা, এ ব্রাহ্মণ কন্যা নয়। তখন সমস্ত ঘটনা বললেন। তখন রাক্ষস গণের কি বলে বিবাহের বিভিন্ন প্রকার যোগ আছে, প্রকার আছে 8 প্রকার, তার ভিতরে একটা হচ্ছে রাক্ষস বিবাহ। বিবাহ করে তার গর্ভে সন্তান দান করে, সে হচ্ছে দুষ্মন্ত। আর দুষ্মন্ত এত ভয়ঙ্কর ছিল, এখানে লিখছেন, প্রভুপাদ লিখেছেন, আমাদের বাচ্চারা কুকুর বা বিড়ালের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। আমাদের বাচ্চারা গ্রামে দেখেন কুকুরের সঙ্গে, বিড়াল বাচ্চার সঙ্গে। কিন্তু এই শিশু, প্রভুপাদ লিখেছেন, বাল্য অবস্থাতেই তিনি এত শক্তিশালী ছিলেন যে শিশুরা যেমন কুকুর বিড়ালের সঙ্গে খেলা করে, ঠিক সেমনিভাবে এই ভরত বনের হিংস্র বাঘ সিংহের সঙ্গে লড়াই করতেন। সেই জন্য এই আশ্রমে এই শিশুর নাম দিয়েছিলেন। শিশুটি এত শক্তিশালী ছিল যে বনের ঋষিরা তাকে সর্বদমন নাম দিয়েছিলেন। সর্বদমন, যিনি সকলকে দমন করতে সক্ষম। তারপরে সন্তান যখন বড় হলো, কর্ণমণি তাকে বিদায় দিলেন, তাকে রাজার কাছে প্রেরণ করলেন। তো রাজ দরবারে গিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ওখানে খবর পাঠিয়েছেন, রাজাকে গিয়ে বলো রাজার স্ত্রী গেটের কাছে অপেক্ষা করছে।
রাজার তো মহিষী আছে ওখানে, কি হবে এখন? তো রাজা প্রত্যাখ্যান করলেন যে না, ওই ধরনের কোনো স্ত্রী আমার ছিল না। বলছেন এই আপনার ঔরজাত সন্তান দুষ্মন্ত, এ হচ্ছে ভরত, আপনার ঔরজাত সন্তান। বলছে না, আমি এটা স্বীকার করতে পারছি না। তখন দৈববাণী হলো, দেবতারা উপর থেকে বলছেন, মহারাজ দুষ্মন্ত, আপনার নিজের ঔরজাত সন্তান ভরত, তাকে আপনি গ্রহণ করুন। তখন গ্রহণ, রাজা দুষ্মন্ত জানতেন, কিন্তু সবার সামনে কি করে বলবেন? তাই দেবতারা যখন বললেন, সবাই শুনল, তখন দেবতারা বললেন, এ সন্তান আপনার ঔরজাত, এ হচ্ছে আপনার নিজের স্ত্রী, শুদ্ধ স্ত্রী, একে আপনি রাজ্যে স্বীকার করুন। তখন গ্রহণ করেছে। সেই ভরতের বংশে, দুষ্মন্তের বংশে, ভরত পরম্পরাতে এই শিশু পরীক্ষিত। তাই এই শিশুর ভিতরে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের পূর্বপুরুষদের লোকেদের যে চরিত্রের গুণাবলীগুলোর ভিতরে থাকবে কিনা, অবশ্যই থাকবে। এটা হচ্ছে কৃতকৃতার্থ, যে আমাদের বংশের একটা পরম্পরা ধারা, সেটাকে যদি আমরা রক্ষা করি। আমার বাবা কেমন ছিলেন, তার বাবা কেমন ছিলেন, ধার্মিক ধর্ম চেতনার মধ্য দিয়ে আমার চেতনাকে গড়ে ওঠা। তাই পাণ্ডব বংশের যে মান সম্মান, যেখানে ভগবান তাদের একজন মামাতো ভাই রূপে এবং বাড়ির শুভাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, বাড়ির সারথী, দূত হিসাবে যেভাবে পরিবারকে নিজের আত্মীয় বলে গ্রহণ করেছেন, কুটুম্ব বলে গ্রহণ করেছেন, এই শিশুও ভগবানের একজন মহান ভক্তে পরিণত হবে। যেখানে ভগবান রামচন্দ্রের গুণ, যেখানে শিবী মহারাজের গুণ, যেখানে ইক্ষাক্ষর গুণ এবং ভরতের গুণ অত্যন্ত কি বলে, দুষ্মন্তের মতো জ্ঞাতিবর্গ, যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। তারও বর্ণনা রয়েছে, শুধু এই 3-4খানা নয়, আরো যত যত ব্যক্তির যা যা বিশেষ বিশেষ গুণ, সব শিশুর মধ্যে বর্ণনা করবেন। আর মহারাজ যুধিষ্ঠির এত উৎফুল্লিত হবেন, এত আনন্দিত হবেন, ততটাই ব্রাহ্মণদের দান দেন। আর ব্রাহ্মণেরা দান পেয়ে আরো বলতে আছে, এই শিশু এই হবে, ওই হবে, ওই হবে, আনন্দ উৎসব। যুধিষ্ঠির মহারাজ, পঞ্চ ভাই, সবাই ব্রাহ্মণদের সমবেত সকলকে দক্ষিণা দিয়ে, অন্ন দান করে, যার যা প্রয়োজন সবাইকে খুশি করে শিশুর ভবিষ্যৎকে গড়ে তুলেছেন। এই সকলের আশীর্বাদ নেওয়া দরকার। অনেক সময় গুরুজনদেরকে যখন প্রণাম করে শিশুরা, তাকে আশীর্বাদ করেন, তোমার কৃষ্ণমতি হোক, তোমার শুদ্ধ ভক্তি হোক, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি অত্যন্ত জগতে বড় হবে, প্রসিদ্ধি লাভ করবে। গুরুজনরা আশীর্বাদ দেয়। কিন্তু আমার গুরু মহারাজ প্রতিদিন তিনি তার ক্লাসের পরে সকালে, আজকে সকালে ক্লাস দিলেন, প্রতি শনিবার মন্দিরে ক্লাস দেন, আপনারা শুনতে পাবেন, সকাল 8টা থেকে 9টা, এবং প্রতিদিন সন্ধ্যায় ক্লাস দেন চৈতন্য লীলার উপরে। তো প্রতিদিন ক্লাসের পরে অনেক ভক্ত অপেক্ষা করে থাকেন, তারা গুরু মহারাজকে প্রণাম নিবেদন করেন,
তাদের প্রার্থনা নিবেদন করেন, তাদের কি বলা যায় আরতি নিবেদন করেন, পুষ্পাঞ্জলি নিবেদন করেন, অনেকে ভোগ নিবেদন করেন। গুরুমা জিজ্ঞেস করেন তুমি কি রান্না করেছো, কিভাবে রান্না করেছ। অনেক সময় ভোগ দেখে খুব প্রশংসা করেন, এটা আমার প্রিয়, তিনি গ্রহণ করেন প্রতিদিন এবং সকলকে আশীর্বাদ করেন, সকলকে। কৃষ্ণে মতিরস্তু, তুমি ভালোভাবে থাকো, পড়াশোনা করো, করোনাতে সাবধান থাকবে। আজকে তিনি অনলাইনে প্রায় 120 জন ভক্তকে দীক্ষা প্রদান করলেন এবং সুরক্ষার গাইডলাইন দিলেন যে আমি আশা করি এই ডিসেম্বর মাসে গীতা জয়ন্তী মাস, এই মাসের মোক্ষদা তিথিতে, একাদশী তিথিতে গীতার জ্ঞান প্রকাশিত হয়েছিল ভগবানের শ্রীমুখ থেকে। সেই জন্য এই সারা মাস আমরা গীতা পড়ব, গীতা পড়াবো। তো গুরুমাজ সবাইকে বললেন গীতা পড়বেন এবং গীতা প্রচার করবেন, ভাগবত ঘরে রাখবেন, ভাগবতম প্রচার করবেন। তো ভক্তরা খুব খুশি হয়ে গুরুমাজের হাত থেকে প্রায় 35 জন ভাগবত গ্রহণ করলেন। তো বড়জনেরা আশীর্বাদ প্রদান করেন বড়জনদের কাছে, সেই আশীর্বাদে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। শিশুর ভাগ্য যেরকম হোক না কেন, যদি গুরুজনদের বড়দের আশীর্বাদ থাকে, ধীরে 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 সে আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। গুরুজনদের আশিস নিয়ে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে একজন ধীরে 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 বড় হতে পারে, তার দিব্য গুণাবলীগুলো বিকাশ করতে পারে। সেখানে ব্রাহ্মণেরা বলছেন এই গুণের অধিকারী হবে, এই মান বর্ধন করবে, বংশের যশ বিস্তার করবে। কিন্তু পরীক্ষিত মহারাজ সেই ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করেছেন এবং ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়েছেন। ঠিক সেইভাবে আমাদেরও শিশুদেরকে এমনভাবে গড়ে তোলা উচিত, মা বাবা বা আমাদের গুরুজন যারা আছে তারা যেন, যত আমাদের গুরুজন আছেন, সর্বোপরি ভগবান আরাধ্য দেবতা, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু আরাধ্য দেবতা বা গ্রাম্য দেবতা আছে। দশবিধ সংস্কারের ভিতরে একটা সংস্কার কালকে বলেছিলাম, নিষ্ক্রমণ। নিষ্ক্রমণ মানে মা সন্তানকে কোলে নিয়ে তিনি যাবেন ভগবানের সামনে। ভগবানের সামনে গিয়ে ভগবানকে পরিচয় করে দেবেন। শিশুকে বলবেন ইনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা রাধা মাধব, হ্যাঁ তোমার উপরে আশীর্বাদ করো, তুমি প্রণাম করো রাধা মাধবকে, প্রণাম করো। ইনি হচ্ছেন তোমার গুরুদেব, ইনাকে প্রণাম করো। ইনি হচ্ছেন তোমার মামা, ইনি হচ্ছেন তোমার কাকু, ইনি হচ্ছেন তোমার জেঠু, ইনি হচ্ছেন কাকিমা, জেঠিমা, এরকম পরিচয় করে দেবেন। তখন তারা তাকে আশীর্বাদ করবে, আশীর্বাদ, তখন সে বড় হবে। এখন সে পরিচয় কোথায়? শিশুকে আমরা এমনভাবে গড়ে তুলছি, একে তো নিউক্লিয়ার ফ্যামিলি, স্বামী স্ত্রী একটা বাচ্চা, আর আমাদের যে আত্মীয় স্বজনদের সঙ্গে যে সম্পর্ক, নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে উঠছে, মম ড্যাড, কি সব ভাষা, খ্রিস্টান কালচার এগুলো। এবং এই যে কাকিমা, মা বলার যে একটা আদত, আর মা তাকে জড়িয়ে ধরবেন বুকে, মা। আমরা এর আগে পড়ছিলাম ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় প্রবেশ করলেন, ভগবান বিয়ে করেছেন 16,108, তাও তার মা তাকে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ, তার 18 জন মা ছিলেন, জন্মদাতা মা একজন ছিলেন, বাকি বসুদেবের 18 জন স্ত্রী ছিলেন।
সব মায়েরা তাকে বুকে জড়িয়ে ধরেছে, বুকে জড়িয়ে ধরে আনন্দ অশ্রু আর বুকের দুধ দিয়ে ভগবান অভিষিক্ত হয়। কত বড় ছেলে তাও স্নেহ আশীর্বাদে বুকে দুধ এসে গেছে মায়ের। মা, মা বলার যে অভ্যাস, মা, বা হিন্দিতে বলে মাতাশ্রী। আর আমাদের হিন্দু কালচারে সেই কথা উঠে গেছে, কিন্তু উঠে যাচ্ছে। মম, মম আবার কোথা থেকে বাসায়, মম। আর বাবা হয়ে গেছে ড্যাড, ড্যাড না ডেথ। পিতাশ্রী, বাবা। এবং মায়ের সঙ্গে অন্যান্য যারা আছেন, কাকিমা, জেঠিমা, পিসিমা, মামিমা, মাসিমা, মা, সব কথার সঙ্গে মা অ্যাড করা আছে। মা, মাসিমা বললে মাসিমা, জেঠিমা, কাকিমা। আর এখন তো এক কথাই শেষ, এন্টি, বাস। সব গড়ে এন্টি। সকলের মা শেখাবেন, মায়ের দায়িত্ব প্রচুর। মা, আমাদের ভাষা হচ্ছে মাতৃভাষা। মা যে ভাষায় কথা বলবে, শিশু সেই ভাষায় কথা বলবে, সেই ভাষা শিখবে। তাই আমাদের কালচারটা ধরে রাখুন, কালচার। মা বলার কালচার, কাকিমা বলার কালচার, জেঠিমা বলার কালচার, বাবা বলার কালচার, দাদা, বৌদি, ঠাকুমা, দিদিমা, তাও মা। তারপরে বোন, ভগ্নী, ভগ্নীর পুত্র, ভাগনা বা ভাগ্নেয় বা ভাগ্নী, এসব ভাষার শালীনতা এগুলো আছে। এসব কালচার, সুন্দর কালচার, যে কালচার এখন সারা বিশ্বের লোক শিখছে। শিল প্রভুপাদ এই আমাদের বাঙালি কালচার, মায়েরা শাঁখা পরবেন, সিঁদুর পরবেন, বাবারা ধুতি পরবেন, এই কালচার সারা বিশ্বের লোক শিখছে। আমেরিকান লোক, জার্মান লোক, চাইনিজ লোক, রাশিয়ান লোক, অস্ট্রেলিয়ার লোক। এই একজন বাঙালি, কলকাতার বাঙালি, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, সারা বিশ্বে এই বাঙালি কালচার, এই যে গীতা ভাগবতমের কালচার শিখেছে। আর আমরা নিজের কালচারটাকে বাদ দিয়ে সব বিদেশি কালচার গ্রহণ করছি। কবিরা গিয়ে গেছেন, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, কিসে? ধর্মে। তাই আমাদের কালচার অত্যন্ত উন্নত। তো এই শিশুর প্রসঙ্গে এলো বলে বললাম যে এই যে ঠিকুচি বিচার, জন্মের সময় ব্রাহ্মণের আশীর্বাদ, আত্মীয় স্বজনের আশীর্বাদ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল লেখাপড়া করবে, স্কুল কলেজে দৌড়াবে, কালচার কিছু শিখবে না। লেখাপড়া করবে, যদি আমরা কালচার না শেখাই বাড়ি থেকে, তাহলে এই যে বলা হয়েছে মহান, এই 16 নম্বর শ্লোকে বললেন মহান, ভাগবত মহান, ভগবানের ভক্ত হবে, আমাদের ধর্মকে ধরে রাখবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে কিসে? ধর্মে। যদি শিশু ধর্মমতী থাকে তাহলে সবকিছু কালচার শিখবে। ভগবানকে সম্মান করার সাথে সাথে মা বাবাকে সম্মান করবে। তাই এক বৃদ্ধা চিঠি লিখছেন তার ছেলেকে, তোর মা বলছি আমি বৃদ্ধাশ্রম থেকে,
তোর সন্তানকে উচ্চ শিক্ষা দিস না, সুশিক্ষা দিস, না হলে আমার মতো তোকে বৃদ্ধাশ্রমে আসতে হবে। কালচার করবে, কি করা উচিত? শিশুর এখনো মনে করেন না যে ধর্ম চলে গেছে, না, প্রচুর লোক ধর্ম চেতনা করছে। এবং আমাদের ইস্কনের একটা বিভাগ আছে, জাগ্রত ছাত্র সমাজ, ছোট ছোট শিশুদের নিয়ে আমরা প্রতি সপ্তাহে একদিন কালচার শেখাই। মা বাবাকে প্রণাম করো, ঠাকুর দেবতাকে প্রণাম করো, সূর্যদেবকে দেখলে প্রণাম করো, গাভীকে দেখলে প্রণাম করো, গুরুজনদেরকে দেখলে প্রণাম করো, গুরুজনদের মুখের উপরে কথা বলবে না। আমরা শেখাচ্ছি, আপনার শিশু, আমরা শেখাচ্ছি। শিশুর ভবিষ্যৎ, একজন আদর্শ প্রজা বা সমাজ গঠনকারী ব্যক্তিত্বে গড়ে উঠবে। যারা আগে সমাজ সংস্কারক অনেক ব্যক্তি নাম আমরা শুনে থাকি। তো আমরা 21 থেকে কালকে পড়ব। আজকে এই পর্যন্ত। দু একটা প্রশ্ন নেই। সুপ্রীতি সুদেবী দেবী দাসী হাবড়া, পরীক্ষিত মহারাজকে মহাভাগবত কেন বলা হয়েছে? মহাভাগবত, যিনি ভগবানের সেবায় যুক্ত হন তিনি মহা, সব মহা লাগানো আছে। প্রসাদ, মহাপ্রসাদ, ভক্ত, মহাভক্ত, প্রভু, মহাপ্রভু, সব মহা। কেননা তিনি ছিলেন ভগবানের ভক্ত। ভগবান সম্বন্ধে ভগবত তত্ত্ব বিজ্ঞানে তিনি অত্যন্ত নিষ্ণাত থাকবেন। শাস্ত্র সিদ্ধান্ত ভাগবত, মহাভাগবত, ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। শিমুল শিকদার, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে আমাদের সনাতন কৃষ্টিতে নামকরণ সংস্কারটা যথাযথভাবে করার গুরুত্বটা যদি কৃপা করে বলতেন। আমি বললাম নামকরণ একটা সংস্কার। শিশুর ভবিষ্যৎ কি হবে সেটার উপরে তার নাম আসবে, শব্দ, প্রথম অক্ষর আসবে। এবং নামকরণের দুটো দিক থাকে। একটা হচ্ছে যার নামকরণ করা হয় শাস্ত্রীয় বিচারে, যেরকম এখানে নামকরণ হচ্ছে পরীক্ষিত, বিষ্ণু, রাত, সব নাম হচ্ছে। তো প্রথম অক্ষর আসে, আপনার জন্ম, সময়, বার, তিথি, টাইম মানে সময়, আর মা বাবার নাম ম্যাথামেটিক্সে ঢোকালেই বেরিয়ে আসবে তার আদ্যক্ষর। প দিয়ে নাম হবে, ন দিয়ে নাম হবে, ব দিয়ে নাম হবে। এবারে তার নামকরণ করা হবে। এবারে ঠাকুর দেবতাদের নাম ব দিয়ে বলরাম, বৃহৎ ভানু, বৃষভানু, ব দিয়ে অনেক নাম। বিনা পানি, বিনা পানি হচ্ছে নারদের নাম, যার হাতে সবসময় বিনা থাকে। আবার বিনা পানি মানে সরস্বতীকেও বলা হয়। তো এই সমস্ত নামকরণ বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা ডাকবে, ডাকতে ডাকতে ভগবানের নাম ডাকা হয়ে যাবে। যদি বলদেব থাকে, বলরাম, 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 ডাকতে ডাকতে বলরামের নাম এসে যাবে। যেরকম আজামিল তার নাম, ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ, ঠিক সেই রকম এই নামকরণ অনুষ্ঠানটা এখন দীক্ষার সময়ও নামকরণ করা হচ্ছে।
দেখা যাচ্ছে বাবা মা ঠাকুর দেবতাদের নাম রাখেননি। হ্যাঁ, নিটন, রিপন, কৃপন, ঝিন্টু এসব নাম রেখেছে। এখন গুরুদেব সেই সমস্ত নাম চেঞ্জ করে ঠাকুর দেবতাদের নাম, আজকে অনেকের নাম, আজকে 120 জন দিক কি, উত্তরটা কি হবে এর? ব্রহ্মা সৃষ্টি করেছেন। এখন কোথায় সৃষ্টি করেছেন দেখি, যদি ইমেল করে জানা যায় কিনা। ওরকম প্রশ্ন হয় না। এই সৃষ্টিতে সৃষ্টি করেছেন। এই নামগুলো তো এখন এসছে, ভারতবর্ষ, তারপরে বাংলাদেশ, এই নামগুলো তো ছিল না। তো আমি কি করে বলবো কোথায় সৃষ্টি করেছে? মেদিনীপুর থেকে নির্মলেন্দু মাইতি। আমার একটা জিজ্ঞাসা, অন্নপ্রাশনের আগের দিন ষষ্ঠীতে ভাগ্য নির্ধারণ করা, এটা কি সঠিক? প্রভু কৃপা করে বলবেন কে করেন এটা নির্ধারণ? হ্যাঁ, অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক। প্রভুপাদ যখন তার ঠিকুচি গণনার পরে তার ভাগ্য নির্ধারণ করা হচ্ছে, একটা পাত্রে টাকা, তারপরে স্বর্ণ, গীতা, পেন, খাতা রাখা হয়। প্রভুপাদ গীতা ধরেছিলেন, গীতা ধরেছিলেন। তো সবাই এখানে সমবেত আত্মীয় স্বজন ব্রাহ্মণের আশীর্বাদ করেছিল, এই গীতার জ্ঞান সারা বিশ্বে প্রচার করবে। করেছেন। যেরকম একটা অনুষ্ঠান নিষ্ক্রমণ, 6 মাসের শিশু ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার ঘরের সামনে দিয়ে রথযাত্রা যাচ্ছিল, ভগবানের রথযাত্রা আটকে যায় তার ঘরের সামনে, 3 দিন ধরে কেউ চালাতে পারেননি। তো 6 মাসের শিশু ঘরে, ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভগবতী দেবী, তিনি চিন্তা করলেন জগন্নাথ এখানে আছেন,
যাই একটু দর্শন 6 মাসের শিশুকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে রথের উপরে উঠেছেন, তারপরে ওখানে শিশুকে জগন্নাথের চরণে ছেড়ে দিয়েছেন। শিশু প্রণাম করছে, আর জগন্নাথের গলার মালাটা পড়ে গেল শিশুর উপরে। সমস্ত পাণ্ডা ব্রাহ্মণেরাও হাত তুলে হরিবোল হরিবোল করে উঠলেন। এই শিশু জগন্নাথের কথা সারা বিশ্বে প্রচার করবে। ভাগ্য, ভাগ্য নির্ধারণ। অনেক প্রশ্ন তো। আচ্ছা, কুমিল্লা থেকে বলছি, বাংলাদেশ। গত ক্লাসে আপনি বলেছিলেন শিব ব্রহ্মার ভূযুগল থেকে সৃষ্টি হয়েছে। আমার জানার বিষয়, তার পূর্বে শিব ছিল কি না? অবশ্যই ছিলেন, একবার প্রকাশিত হন। সদাশিব ছিলেন। এই জগৎ ব্রহ্মার জীবনের অন্তে সমস্ত ব্রহ্মার শরীরে প্রবেশ করে যান, ঠিক আছে। আবার পরবর্তী ব্রহ্মা এসে সবকিছু প্রকাশ করেন, সৃষ্টি। মহারাজ পরীক্ষিত কেন কলিকে সোনার ভিতরে থাকতে বলেছে, এর প্রসঙ্গে পরে আলোচনা হবে 14, 15, 16 অধ্যায়। তিনি আশ্রয় চেয়েছিলেন, এখন কেন সোনার ভিতরে থাকতে দিলেন সেটা একটা প্রশ্ন, জানি না, জিজ্ঞেস করে বলবো। পরীক্ষিত মহারাজের সঙ্গে যোগাযোগ করে তিনি কেন বললেন, এটা জিজ্ঞাসার বিষয় আছে। ব্যাঙ্গালোর থেকে লক্ষ্মীকান্ত বলছি, আমার প্রশ্ন, আমার এখনো দীক্ষা হয়নি, কিন্তু আমি 16 মালা মহামন্ত্র জপ করি। ভক্তিপথে অগ্রসর হওয়ার জন্য এখন আমার কি কি করা উচিত? 16 মালা জপ, গীতা পড়বেন নিয়মিত, নিয়মিত গীতা পড়বেন। মহাপ্রভু 3টে শিক্ষা দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমরা মহাপ্রভুর অনুগামী। মহাপ্রভু বলেছেন, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম করবেন, আপনি কৃষ্ণ নাম করছেন। ভজ কৃষ্ণ, বাড়িতে কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ পাবেন। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিয়মিত গীতা ভাগবতম পড়বেন, বাস। এই 3টি কাজ মহাপ্রভু শিখিয়েছেন, এবং মহাপ্রভু ধারাতে আমরাও সেই শিক্ষা গুরুদেবের কাছে গ্রহণ করেছি। গুরু প্রণালী হচ্ছে এইটাই, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এইটুকু করুন। ধীরে 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 আপনি সব কিছু আপনার হৃদয়ে প্রকাশিত হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনি হৃদয়ে দর্শন করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। তো কালকে আসবো, আমাদের 21 নম্বর শ্লোক থেকে নিয়ে পড়ব। এই শিশুর মধ্যে আরো কি কি গুণাবলী প্রকাশিত হবে, শিশুর ভাগ্য গণনা এবং কোষ্ঠী বিচার। কোষ্ঠী বিচার, ভাগ্য গণনা কত গুরুত্বপূর্ণ, এবং ব্রাহ্মণদের দূরদর্শিতা। একটা শিশুকে দেখে তার ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা আমাদেরকে আমাদের শিশুদের প্রতি যত্ন নেওয়া, এবং ব্রাহ্মণদেরকে সম্মান, এবং শিশুর ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয়। আমরা সেই ভাগ্যটা গড়ে তুলতে পারি। সবাইকে অশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ।